আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে সকল কলেজে অধ্যয়নতে আছো, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নতে আছো, তোমাদের যারা 2024 সালে পরীক্ষাতে আছো, তো ইতিমধ্যে কিন্তু তোমাদের প্রতিষ্ঠান কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ করেছে। এখন শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য কিন্তু তারা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব, তোমার ভিডিওটা স্কিপ করে যাবে না, তাহলে তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে এবং কোনো ভুল ভ্রান্তি থাকলে কীভাবে সংশোধন করবে, এ টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। তো চলো, এই নোটিশটা তোমরা প্রথম কীভাবে ডাউনলোড করবে। তো ঢাকা শিক্ষা বোর্ডের মেন যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু তারা তাদের নোটিশগুলো, আপডেট নোটিশগুলো কিন্তু তারা পাবলিশ করে। তো আপডেট নোটিশে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে আমি নোটিশটা ডাউনলোড করে রেখেছি যাতে দ্রুত দেখানো যায়। তো এখানে দেখো, তারা তারিখ পাবলিশ করেছে, অর্থাৎ জুনের 5 তারিখে কিন্তু তারা নোটিশ পাবলিশ করেছে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিষয় কী দিয়েছে, 2024 সালে এইচএসসি পরীক্ষার প্রশ্নোত্তর বিতরণ প্রসঙ্গে। তো এখানে দেখা যায় পূর্ণাঙ্গ নোটিশটা তোমরা পড়ে নিও। তো এখানে কি বলে দিয়েছে তারা, 2024 সালে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র আগামী নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। তো এই প্রশ্নপত্রগুলো তোমাদের স্কুলে, অর্থাৎ তোমাদের কলেজে যারা তোমাদের সেন্টার যেখানে পড়ে সেখান থেকে কিন্তু তারা প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সার্ভার, ঢাকা বোর্ডে পরীক্ষা শাখা থেকে কিন্তু তারা সংগ্রহ করবে। তারপর তাদেরকে বলে দিবে, তোমাদের যারা যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানকে তারা বলে দিবে। এবং কোনো রকম ভুলভ্রান্তি থাকলে সেটা কিন্তু 23 জুন থেকে 27 জুনের মধ্যে কিন্তু সংশোধন করে নিতে হবে। তো সংশোধন করার জন্য সেক্ষেত্রে তারা একটা ফরম্যাট দিয়েছে কীভাবে সংশোধন করবে এবং কোন তারিখে কোন জেলার নাম সেগুলো তারা পাবলিশ করে দিয়েছে, কয় তারিখে আবেদন করে। টাঙ্গাইল জেলাগুলো দেখো এখানে তারিখ দিয়ে দিয়েছে, এবং হলো ঢাকা মহানগরী, সেটাও কিন্তু অলরেডি এটা তারিখ ও সময় দিয়ে দিয়েছে। এবং প্রশ্নপত্র সংশোধনের স্থল যদি কোনো কিছু কম থাকে, এখানে কি বলছে, কর্মীর নাম্বার, পরীক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ভুলের বিবরণ এবং যা হবে। এটা কিন্তু তোমাদের প্রতিষ্ঠান করবে। যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কলেজ প্যাডে তারা লিখিত একটা আবেদন ঢাকা শিক্ষা বোর্ডে এতে করবে, যার কারণে তারা সংশোধন করে দেবে, এবং বিষয়টা অতি জরুরি। এবং অলরেডি তারা বলে দিয়েছে, দেখো এখানে একটা বলে দিয়েছে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে প্রশ্নপত্র যাচাই পূর্বে কোনো রকম ত্রুটি কম বেশি হলে সংশোধন করে নেওয়ার জন্য 23/6 থেকে এই তারিখের মধ্যে, এবং তার কেন্দ্র সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অতি দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন। অর্থাৎ যারা কেন্দ্র আছে তারা কিন্তু রিসিভ করবে এই তারিখের ভিতরে, এবং তারা দ্রুত সময় দেওয়ার জন্য বলে দিয়েছে, এবং এই তারিখের মধ্যে তাদেরকে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন এবং মতামত থাকলে তোমরা কমেন্টসে প্রশ্ন করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।